বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবালকে নিয়ে কেন তো কত উঠবে। তিনি ভাই মানুষের পা চেটে চেটে আজকে এই পর্যন্ত আসছে এবং তিনি শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুল স্যারকে অবৈধ বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি পদ থেকে বাদ দিয়ে তিনি এখন সেই চেয়ারে বসছেন। আসলে কি তামিম কি এই চেয়ারে বড় যোগ্যতা রাখে? আপনারা বিস্তারিত কমেন্টে জানিয়ে দেবেন। আমিনুল ইসলাম বুলবুল স্যার তিনি আমাদের বাংলাদেশ ক্রিকেটে মাত্র 10 মাস ছিলেন। এই 10 মাসই তিনি আমাদের বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু করেছেন এবং দেখুন আমিনুল ইসলাম বুলবুল তিনি এখন সভাপতি নাই কেন? একটাই দোষ, তিনি কেন আমাদেরকে বিশ্বকাপ খেলতে যাইতে দেয় না ইন্ডিয়ায়। এখন আমরা তো সেটা সম্পূর্ণ বাংলাদেশ এবং বাইরের সবাই জানে বাংলাদেশ কেন ইন্ডিয়ায় বিশ্বকাপ খেলতে জানে। শুধুমাত্র মুস্তাফিজ ইস্যু নিয়ে আমরা বিশ্বকাপ খেলতে জানে, সেখানে আমাদের কোনো নিরাপত্তা নাই এবং আমাদের দর্শকও সেই জায়গায় গিয়ে খেলা দেখতে পারবে না, তার কোনো ইস্যুটা দিতে পারবে না ইন্ডিয়া ক্রিকেট দল। সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে পারি। কিন্তু দেখুন সেম এখন প্রশ্ন করছে কিছু সাংবাদিক এখন প্রশ্ন করতেছে আপনারা এখন তদন্ত করুন আমরা কেন বিশ্বকাপ খেলতে পারি না। রিয়াসত আজিম, আসলে ভাই রিয়াসত আজিম এক কথা দালাল, তিনি সবসময় মানুষের পা চেটে তিনি আজকে এই পর্যন্ত আসছে। এবং দেখুন এই যে রিয়াসত আজিম তিনি আজ পর্যন্ত কোনো সময় ক্রিকেট নিয়ে কথা বলেন, তিনি শুধু ভাই মানুষের পিছে লেগে থাকছে কার কোন সময় বদনাম করা যায়। তিনি ভাই সবসময় দেখছে ক্রিকেট বোর্ডে কোন জায়গায় কোন ঘাটতি আছে, কোন জায়গায় কি আছে, তাকে আমরা কিভাবে অবৈধ বলে বাদ দেবো। শেষ পর্যন্ত দেখুন আমিনুলকে বাদ দিচ্ছে, তারপর ফারুককে বাদ দিচ্ছে, আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হয়, শেষ পর্যন্ত তাকেও দেখুন ভাই সেই সেম অপবাদ দিয়ে বোর্ড থেকে অবৈধ বলে বাদ দিয়ে তামিম ইকবালকে বসেছে। কারণ সেখানে তারা শোটা লাভ আছে, কারণ তিনি আজ পর্যন্ত তামিম ইকবালকে নিয়ে কোনো কথা বলে, তিনি সবসময় তামিমের ভালো গায়ে এসছে। এবং দেখুন তামিম ইকবাল তিনি দেখুন ভাই সব জায়গায় গিয়ে তিনি সবার সাথে মিলছে এবং তিনি ভাই চেষ্টা করছে যে ক্ষমতায় থাকবে আমি সবসময় তার পাশে থাকবো, তিনি শেষ পর্যন্ত সেটাই করে গেছে।